হবে, কারণ এক ঝটকায় 25,000-এর বেশি চাকরি বাতিল। হাইকোর্টের নির্দেশ, লোকসভা ভোট শেষ হওয়ার 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নিতে পারবেন? যোগ্য অযোগ্য সকলেই কি পারবেন? যোগ্য প্রার্থীদের কি আবার পরীক্ষা দিতে হবে? এরকম নানা প্রশ্ন ঘিরে ধোঁয়াশা। 2016 সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সোমবারের এই রায় ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। অনেকের মনেই উঠেছে অনেক প্রশ্ন, যেমন যোগ্য আর অযোগ্যদের বিচার হলো কোথায়? যোগ্যদের চাকরি কেন বাতিল করা হলো? যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে, কিন্তু 100%-এর মধ্যে 8.5%-এর জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল। এ কি বিচার ব্যবস্থা? সিঙ্গেল বেঞ্চের নির্দেশে পাওয়া চাকরিও কেন বাতিল হলো? আদালতের রায়ে আমার চাকরি পাওয়া এবং স্কুলে জয়েন করা, এবং সেই আদালতের রায়ে আজকে এই সম্পূর্ণ প্যানেল বাতিল, যেখানে আমিও রয়েছি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে নতুন টেন্ডার ডাকতে হবে। নতুন সংস্থাকে দিয়ে ওএমআর শিট যাচাই করা হবে। অনেকেরই প্রশ্ন, এর আগে যে সংস্থা ওএমআর শিট মূল্যায়ন করেছিল তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে। সেই সংস্থার ওএমআর শিট থেকে কিভাবে যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব? তাই আইনজীবীদের একাংশ মনে করছেন যোগ্য এবং অযোগ্য সবাইকেই নতুন করে পরীক্ষা দিতে হবে। ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে, এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। পরীক্ষা দিয়ে পাশ করলাম, তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে? আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি, আমরা কিছুই করলাম না, তবুও আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে। তো এর দায় কে নেবে? বেআইনিভাবে নানা পথে চাকরি হয়েছে, যেমন ওএমআর জালিয়াতি, র্যাঙ্ক জাম্প, প্যানেলের মেয়াদ পুরনোর পরেও চাকরি, প্যানেলে নাম না থেকেও চাকরি। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এতে অনেকেই বলছেন, তাহলে তো বেআইনিভাবে কারা চাকরি পেয়েছেন সেটা স্পষ্ট, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য তা স্পষ্ট। এরপরেও কেন তাহলে সবার চাকরি বাতিল করা হলো? যেখানে যোগ্য অযোগ্য পার্থক্য করা যাচ্ছে, তথ্য প্রমাণের ভিত্তিতে 65 অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে সেখানে কেন যোগ্যদের ওপর অবিচারটা তৈরি হলো? সবকিছু নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। উনি যখন ডিরেকশন দিচ্ছেন একটা কিছু, কিন্তু সমস্ত ডিরেকশন তো সেখানে নেই। একটা ভাষা ব্যাপার রয়েছে। তার মানে জজ নিজেও কনফিউজ ছিল যে আমি কি করব, 23,000-এর চাকরি একদম বরবাদ করে দেবো না রেখে দেবো। তো এই দোদুল্যমানতায় আমার মনে হলো যে জাজমেন্টে দু একটা জায়গাতে যেগুলো একটুখানি ক্লিয়ার হলে মনে হয় ভালো হতো। 2016 সালের প্যানেল 2024 সালে বাতিল। আবার নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া। মাঝখানে 8 বছর কেটে গিয়েছে। অনেকেরই চাকরির বয়স সীমা পেরিয়েছে, তাদের কি হবে? আদালতের নির্দেশে অতিরিক্ত শূন্যপদ তৈরির অভিযোগের তদন্ত করবে সিবিআই। কিন্তু চাকরি বিক্রি করে যেভাবে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হলো, সেই টাকা ফেরত আসবে কিভাবে? এই প্রশ্নও তুলছেন অনেকে। নিউজ 18 বাংলা। আদালতের রায় নিয়ে একাধিক ধোঁয়াশা থাকলেও মন্ত্রী গোষ্ঠীর তৈরি করা অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্ত চালিয়ে যেতে বলা হয়েছে। আর আজ সেই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে। সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। এক নির্দেশ, আর সেই নির্দেশেই 25,000-এর বেশি চাকরি বাতিল। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। এতে অনেকের মনেই প্রশ্ন, কেন যোগ্যদেরও চাকরি গেল? এ নিয়ে জেলায় জেলায় চাকরিহারাদের খুব একজোট হয়ে তারা পথে।
শিলিগুড়ি সুনেত্রা মণ্ডল জীবন বিজ্ঞানের শিক্ষক, তার স্বামী মৃত্যুঞ্জয় সরকার, তিনিও সরকারি স্কুলের শিক্ষক। আদালতের এক রায়ে দুজনেরই চাকরি গিয়েছে। সুনেত্রা এখন দিশেহারা, চোখে জল। দুজনের একই প্যানেলে নামছে, এখন আমরা দুজনেরই চাকরি চলে গেছে। সবার সাথে থেকেই লড়বো, নিজের যোগ্যতা প্রমাণ দিব, লড়াই চালিয়ে যাব। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানের সামনে জমায়েত, চাকরিহারাদের জমায়েত। প্রত্যেকেরই প্রশ্ন, যোগ্যদেরও কেন চাকরি গেল? এই ধরনের রায়ে আমরা সত্যি ভীষণভাবে শকড। আমরা যারা সত্যি ভীষণ কষ্ট করে চাকরি পেয়ে আজকে এতদিন ধরে চাকরি করছি, আমাদের কাছে এটা সত্যি অমানবিক বলে মনে হচ্ছে। বহরমপুর ময়দানেও চাকরিহারাদের জমায়েত, একজোট হয়ে লড়াইয়ের শপথ। আমরা যারা এত কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করলাম, তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে? তার সঙ্গে শুধু চাকরির কথা নয়, যে আমাদের দেখুন একটা সম্মানেরও তো ব্যাপার, যে আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি, আমরা কিছুই করলাম না, তবুও আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে। তো এর দায় কে নেবে? ডিভিশন বেঞ্চের নির্দেশে কোচবিহারেও অনেকের চাকরি গিয়েছে, যার মধ্যে অনেকেই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন বলে দাবি। তাদের মাথায় হাত। এদিন তারা কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে জড়ো হন। ঠিক করেছেন আন্দোলনে নামবেন, আইনি পথেও হাঁটবেন। আজকে আমরা চাকরি হারা, কিন্তু আমরা যোগ্য। আদালতের নির্দেশে কেন আমাদের চাকরি যাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। যে এই রায় হচ্ছে দুর্ভাগ্যজনক রায়। 5000 জন ইনজেনুইন ক্যান্ডিডেটের কারণে 19000 জনের জব গেছে। এই মুহূর্তে আমরা জবলেস। ছত্রের আন্ডারে আসতে চাইছি, যাতে সেখান থেকে আমরা একটা গ্রুপ তৈরি করে যেতে পারি কলকাতা। দরকার হলে আমরা হাইকোর্ট ঘেরাও করব। কলকাতায় টানা আন্দোলন চলছে। সেখানে এদিন অনেকে যোগ দেন যাদের চাকরি গিয়েছে 24 ঘন্টা আগে। আমাদের এত একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা কন্টিনিউয়েশন পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে যদি এখন বলে নতুন করে চাকরি পেতে হবে আবার ইন্টারভিউ দিয়ে, সেটা তো আমরা মেনে নেব না। নিয়োগ দুর্নীতি হয়েছে, সবার চাকরি চলে গেছে, সবার মিশ্র প্রতিক্রিয়া আছে। প্রত্যেকে বলছে হ্যাঁ ভালো হয়েছে, আবার কিছুজন বলছে যারা যোগ্য তাদের প্রতি অন্যায় হয়েছে। তো সেটা শুনতে শুনতে আমাদেরও তো একটা অপমানজনক একটা ব্যাপার। নিউজ 18 বাংলা।